আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে ডায়োড। বর্তমান ইলেকট্রনিক্সের অগ্রগতির পিছনে যে সকল ইলেকট্রনিক কম্পোনেন্টের সবচাইতে বেশি ভূমিকা রয়েছে তার মধ্যে ডায়োড অন্যতম। আমরা বাসা বাড়িতে প্রতিদিন যে সকল ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করি তার বেশিরভাগই ডিসি কারেন্টে চলে, আর এই ডিসি কারেন্ট পাওয়ার জন্য আমাদেরকে এসিকে ডিসিতে পরিবর্তন করে নিতে হয়, আর এই কাজটি করা হয় মূলত ডায়োডের মাধ্যমে। এছাড়াও বিভিন্ন প্রকারের ডায়োডের বিভিন্ন রকমের কাজ রয়েছে। আমরা এই ভিডিওতে জানবো ডায়োড কী, ডায়োড কত প্রকার ও কী কী, ডায়োড কেন ব্যবহার করে, ডায়োড কীভাবে কাজ করে, ফরওয়ার্ড বায়াস কী, রিভার্স বায়াস কী, ডায়োড কীভাবে টেস্ট করতে হয় ইত্যাদি ইত্যাদি। আশা করি এই ভিডিওটি পুরোপুরি দেখলে ডায়োড সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। স্ক্রিনে যে কম্পোনেন্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডায়োড। বাম দিকের টার্মিনালটি হচ্ছে অ্যানোড বা পজিটিভ টার্মিনাল এবং ডান দিকের টার্মিনালটি হচ্ছে ক্যাথোড বা নেগেটিভ টার্মিনাল। ডায়োডের নেগেটিভ ও পজিটিভ টার্মিনাল চেনার সহজ উপায় হচ্ছে ডায়োডের যে প্রান্তে সিলভার কালারের একটি দাগ থাকে সেই পাশটি হচ্ছে ক্যাথোড বা নেগেটিভ টার্মিনাল এবং এর বিপরীত পাশ হচ্ছে অ্যানোড বা পজিটিভ টার্মিনাল। আর সিলভার কালারের দাগের পাশে যে নাম্বারটি দেখতে পাচ্ছি এই নাম্বারটি দ্বারা বোঝায় এই ডায়োডের স্পেসিফিকেশন, অর্থাৎ এটি গুগলে সার্চ করলে আমরা জানতে পারবো এই ডায়োডটি কত ভোল্টে কাজ করে, কত এম্পিয়ারে কাজ করে ইত্যাদি নানা বিষয়ে। আর নিচের দিকে যে সিম্বলটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ডায়োডের সিম্বল বা প্রতীক। ডায়োড বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন জেনারেল ডায়োড, জেনার ডায়োড, ফটো ডায়োড, টানেল ডায়োড, লাইট ইমিটিং ডায়োড বা এলইডি, লেজার ডায়োড, সোলার সেল ডায়োড, শর্টকি ডায়োড। আমরা যে চার্টটি দেখতে পাচ্ছি এখানে বাম পাশে ডায়োডের নাম আছে, আর মাঝখানে আছে ডায়োডের প্রতীক এবং ডান পাশে ডায়োড বাস্তবে যেরকম দেখা যায় সেরকম ছবি দেওয়া আছে। এবার আসুন একটি পরীক্ষার মাধ্যমে দেখে নেই ডায়োড কীভাবে কাজ করে। এখানে আমরা একটি সকেটের সাথে একটি মোবাইলের চার্জার কানেক্ট করেছি এবং চার্জারের সাথে একটি ব্যাটারি কানেক্ট করেছি। যেহেতু বিদ্যুৎ সবসময় হাই ভোল্টেজের থেকে লো ভোল্টেজের দিকে প্রবাহিত হয়, তাই এখানে মোবাইলের চার্জারের ভোল্টেজ যেহেতু 5 ভোল্ট, সেহেতু 5 ভোল্টের চার্জার থেকে 3.7 ভোল্ট ব্যাটারির দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, অর্থাৎ ব্যাটারিটি এখন চার্জ হচ্ছে। এবার খেয়াল করুন, আমরা মোবাইলের চার্জারটিকে বিদ্যুতের সকেট থেকে আলাদা করার পরেও চার্জারের লাল বাতিটি জ্বলছে, অর্থাৎ ব্যাটারি থেকে এখন বিদ্যুৎ চার্জার দিকে প্রবাহিত হচ্ছে, কারণ ব্যাটারির ভোল্টেজ এখন 3.7 ভোল্ট আর চার্জারের ভোল্টেজ এখন 0। এইভাবে যদি অনেকক্ষণ চলতে থাকে তাহলে ব্যাটারির সব চার্জ শেষ হয়ে যাবে, আর এই ব্যাটারিতে আমরা কোনো কিছু চালাতে পারবো না। এই সমস্যার সমাধানের জন্য আমাদের একটি ডায়োড প্রয়োজন। একটি ডায়োডকে ব্যাটারির দিকে ফরওয়ার্ড বায়াসে যদি আমরা কানেক্ট করি তাহলে চার্জার থেকে ব্যাটারির দিকে কারেন্ট প্রবাহিত হতে পারবে, কিন্তু ব্যাটারি থেকে চার্জারের দিকে কারেন্ট প্রবাহিত হতে পারবে না। এই অবস্থায় যদি আমরা মোবাইলের চার্জারটিকে আবার সকেটের সাথে সংযোগ দেই তাহলে আমাদের এই ব্যাটারিতে আবার চার্জ হওয়া শুরু হবে। ডায়োড সাধারণত সার্কিটে দুইভাবে ব্যবহৃত হয়, একটি হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর একটি হচ্ছে রিভার্স বায়াস। এখন দেখে নেই ফরওয়ার্ড বায়াস কি। ফরওয়ার্ড বায়াস হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল ডায়োডের পজিটিভ টার্মিনালের সাথে এবং ব্যাটারির নেগেটিভ টার্মিনাল ডায়োডের নেগেটিভ টার্মিনালের সাথে সংযোগ দেওয়া। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ডায়োডটি ফরওয়ার্ড বায়াসে লাগানোর কারণে এলইডি লাইটটি জ্বলছে। এবার আসি রিভার্স বায়াস প্রসঙ্গে। রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াসের সম্পূর্ণ উল্টো, অর্থাৎ ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে ডায়োডের নেগেটিভ টার্মিনাল এবং ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে ডায়োডের পজিটিভ টার্মিনাল সংযোগ দেওয়া আছে রিভার্স বায়াস। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে ডায়োডটি রিভার্স বায়াসে সংযোগ দেওয়ার কারণে আমাদের এই লাইটটি জ্বলছে না। আমরা বুঝতে পারলাম যে ফরওয়ার্ড বায়াসে ডায়োডের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে, কিন্তু রিভার্স বায়াসে ডায়োডের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না। এবার আসুন জেনে নিই ফরওয়ার্ড এবং রিভার্স বায়াসে ডায়োডের ভিতরে কি ঘটে। প্রথমে আমরা রিভার্স বায়াস দিয়ে শুরু করি। ডায়োড সাধারণত একটি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয়। মনে করুন ডায়োডের এক পাশে প্রচুর পরিমাণ পজিটিভ চার্জ রয়েছে এবং আর এক পাশে প্রচুর পরিমাণ নেগেটিভ চার্জ রয়েছে। আমরা জানি সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে এবং ভিন্নধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করে। ডায়োডের ভিতরে ঠিক তেমনটিই ঘটে। রিভার্স বায়াসে ডায়োডের পজিটিভ টার্মিনালের সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এবং ডায়োডের নেগেটিভ টার্মিনালের সাথে ব্যাটারির পজিটিভ টার্মিনাল কানেকশন করা থাকে। তাই ডায়োডের মধ্যে থাকা নেগেটিভ চার্জগুলো ব্যাটারির পজিটিভ চার্জকে আকর্ষণ করে ব্যাটারির দিকে যেতে চায়
এবং ডায়োডের মধ্যে থাকা পজিটিভ চার্জগুলো ব্যাটারির নেগেটিভ চার্জকে আকর্ষণ করে ব্যাটারির নেগেটিভ চার্জের দিকে যেতে চায়। ফলে ডায়োডের মাঝখানে একটি শূন্য স্থান বা ফাঁকা জায়গা তৈরি হয়, আর এই ফাঁকা জায়গা দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ চলাচল করতে পারে না। আর এই কারণেই আমরা দেখতে পেয়েছিলাম যে ডায়োডের রিভার্স বায়াস কানেকশনে এলইডি বাল্ব জ্বলেনি। এবার আসুন জেনে নিই ফরওয়ার্ড বায়াসে ডায়োডের ভিতরে কি ঘটে। ফরওয়ার্ড বায়াসে যেহেতু ডায়োডের পজিটিভ টার্মিনালের সাথে ব্যাটারির পজিটিভ টার্মিনাল এবং ডায়োডের নেগেটিভ টার্মিনালের সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল সংযোগ করা হয়, তাই ডায়োডের মধ্যে থাকা পজিটিভ চার্জগুলো ব্যাটারির পজিটিভ চার্জকে বিকর্ষণ করে দূরে সরে আসে এবং ডায়োডের মধ্যে থাকা নেগেটিভ চার্জগুলো ব্যাটারির নেগেটিভ চার্জকে বিকর্ষণ করে দূরে সরে আসে, যার কারণে ডায়োডের মধ্যে থাকা পজিটিভ চার্জগুলো এবং নেগেটিভ চার্জগুলো একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং এত বেশি কাছাকাছি চলে আসে যে ডায়োডের মধ্যে থাকা নেগেটিভ চার্জের কিছু অংশ ডায়োডের মধ্যে থাকা পজিটিভ চার্জের মধ্যে চলে যায় এবং ডায়োডের মধ্যে থাকা পজিটিভ চার্জের কিছু অংশ ডায়োডের মধ্যে থাকা নেগেটিভ চার্জের মধ্যে চলে যায়, যার কারণে ডায়োডের মাঝখানে ফাঁকা বলতে আর কিছু থাকে না এবং বিদ্যুৎ চলাচলের জন্য একটি রাস্তা তৈরি হয়। এবং সেজন্যই ফরওয়ার্ড বায়াসে আমরা এলইডি লাইটটি জ্বলতে দেখেছি। এইবার আসুন আমরা একটি ডায়োড কীভাবে টেস্ট করব সেটি জেনে নিই। তো ডায়োড টেস্ট করতে হলে একটি মাল্টিমিটার লাগবে, সেটি অ্যানালগ হোক অথবা ডিজিটাল হোক, তাতে সমস্যা নেই, সবগুলোর নিয়ম একই। তো আমার কাছে একটি ডিজিটাল মাল্টিমিটার আছে আর আমি এটি দিয়েই পরীক্ষা করে দেখাবো। প্রথমে মিটারটি আমি অন করে নেব, তারপর ডায়োড টেস্ট মোডে আমি এটিকে সেট করে নেব। দেখুন আমি ডায়োড টেস্ট মোডে এটিকে সেট করে নিয়েছি। তারপর আমি প্রথমে এটিকে ফরওয়ার্ড বায়াসে চেক করব। ফরওয়ার্ড বায়াসে একটি ভালো ডায়োড যে কোনো একটি রিডিং দেখাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি রিডিং শো করতেছে। আর এখন আমরা যদি এটিকে রিভার্স বায়াসে টেস্ট করি, তো রিভার্স বায়াসে একটি ভালো ডায়োড কখনোই কোনো রিডিং দেখাবে না, অর্থাৎ আমাদের এই ডায়োডটি ভালো আছে। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম ডায়োড কি, ডায়োড কত প্রকার ও কী কী, ডায়োড কেন ব্যবহার করে, ডায়োড কীভাবে কাজ করে, ফরওয়ার্ড বায়াস কি, রিভার্স বায়াস কি, ডায়োড কীভাবে টেস্ট করতে হয় ইত্যাদি ইত্যাদি। ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলতে চাই, একটি ভিডিও তৈরি করতে অনেক অনেক কষ্ট হয়। তাই আমার এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।